শুধু নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, তাই আমি নামাজ ছেড়ে দিলাম। শুধু পাঞ্জাবি টুপি পরলেই মুসলিম হওয়া যায় না, তাই আমি পাঞ্জাবি টুপি ছেড়ে দিলাম। শুধু কালিমার পতাকা টাঙালেই ইমানদার হওয়া যায় না, তাই আমি কালিমার পতাকা নামিয়ে ফেললাম। আচ্ছা, কথাগুলা কেমন লাগে বলেন তো? এটা কি দাওয়ার ক্ষেত্রে একজন মুসলিমকে মোটিভেট করে নাকি অমনোযোগী করে? এটা একটু চিন্তার বিষয়। মৌলিক যে বিষয় সেটা হচ্ছে, একজন মুসলিম যদি নামাজ পড়ে তাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, তাকে ইসলামের অন্যান্য আমলগুলোর প্রতি উদ্বুদ্ধ করা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে আপনারা শুধু নামাজের কথা বললেন, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না এভাবে বললেন। এর মানে বোঝাতে চেয়েছেন যে ইসলামের আরও হুকুমত বাকি আছে যেগুলা পালন করতে হবে। তবে দাওয়ার ক্ষেত্রে হচ্ছে, একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, নামাজের দাওয়াত দেওয়া। একজন ব্যক্তি যদি পাঞ্জাবি টুপি না পরে তাকে পাঞ্জাবি টুপি পরার জন্য তাকে দাওয়াত দেওয়া। এখন সে যদি ইসলামের দিকে ধাবিত হয়, আর আমি যদি তাকে বারবার খোঁটা দিয়ে বলি শুধু এটা করলে, শুধু টুপি মাথায় দিলে মুসলিম হওয়া যায় না, শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, শুধু কালিমার পতাকা টাঙালে দিন বিজয় হয়ে যাবে না, এইভাবে যদি তাকে ডিমোটিভেট করি, তাহলে কি ইসলামের বিজয় আসবে? বা ওই ব্যক্তি কি মুসলিম হয়ে তার ইমানের স্বাদটা পাবে? কখনোই না। বরং আমাদের উচিত মানুষকে যে ভালো কাজ করতেছে তাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা, তাকে ভালো কাজের পাশাপাশি আরও যে ভালো কাজগুলো আছে সেগুলোর প্রতি তাকে উদ্বুদ্ধ করা। তাকে বলা নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, পাঞ্জাবি টুপিও পড়তে হবে, সুন্নাও মানতে হবে, ফরজও মানতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে, তবেই একজন পাক্কা ইমানদার হওয়া যায়। তাকে এভাবেই মোটিভেট করতে হবে। কিন্তু আমরা দাওয়ার ক্ষেত্রে যে কোটাটা দেই, এটা আমাদের নিজেদেরও ব্যর্থতা এবং যাকে ডিমোটিভেট করতেছি তার জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক।